ভালো না বলো ভালো। শুনলাম বউ নাকি তোরে মারে। পুশ-আপ দুইটা এগুলো এখন আমাকে তাড়াতাড়ি খেতে হবে। এগুলো সব রাশেদ খান। আমাদের একটা প্রোগ্রাম ছিল, সো আমরা এই প্রোগ্রামটা শেষ করে লাঞ্চ করার জন্য একটা জায়গায় যাচ্ছি। অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব, আমরা একসাথে সব কিছু শেয়ার করবো। ওরা পিছনে আর আরও কয়েকটা রিক্সা আছে, ওরা মনে হয় আর একটু বেশি পিছন দিকে গেছে, আর অনেকজন সামনে চলে গেছে। বাট আমরা ট্রাই করতেছি একসাথে যাওয়ার। গাইজ আমরা যে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্ট বলতে বুফে টাইপের রেস্টুরেন্ট, তো ওইখানে যেতে একটু সময় লাগবে। আর এই যে দেখেন সেই ফেমাস সুলতানস ডাইন। গাইস সবাই কম বেশি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখনো কিন্তু নেই নাই। ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, চিন্তা করে ও কিন্তু আমাকে বললো যে ভিডিও করার জন্য আমাকে হেল্প করবে। আমরা টেবিলেও আমাদের ফ্রেন্ডগুলো আছে, এই পাশে আছে, এই পাশে আছে, সবাই কিন্তু খাচ্ছে। গাইস চাউমিন চাইনিজ ভেজিটেবল, এটা ফুচকা আইটেম, পুরোটা কিন্তু সালাদ, এটা হচ্ছে ভেজিটেবল পাটি, এটা হচ্ছে আপনার বিফ রেজাল্ট, স্প্রিং রোল, এটা হচ্ছে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, তন্দুরি চিকেন, রেশমি কাবাব। সিচুয়ান চিকেন, এখন আমরা উপরে শুরু করবো। ওকে, এটা মাশরুম, নাগা উইংস, রূপচাঁদা ফ্রাই, মাটন লিভার। সো আমরা দেখি এখন কি খাইতে পারি। আর এই যে ও কি কেবল নিচ্ছিস? হ্যাঁ নিচ্ছি। দেখেন এই যে ওরা কিন্তু অনেক কিছু নিয়ে নিচ্ছে, আমি এখনো নেই নিব ইনশাল্লাহ। রাশিদ বল, থ্যাংক ইউ। এরা কিন্তু অলরেডি একটা রাউন্ড শেষ করছে, এখন আমরা শুরুই করতে পারলাম না। মানে খাওয়ার দিক দিয়ে ওরা সবসময় ফার্স্ট। আর সমস্যা নেই, সময় তো আছে আমাদের গাইজ আসলে 4টা পর্যন্ত সময় আছে, প্যারা নিব না। আরে সাতের জন কোথায়? ও কিন্তু অনেক স্পেশাল আমাদের, কিন্তু কাপড়, হ্যাঁ ও অনেক স্পেশাল আমাদের ফ্রেন্ড, প্লাস এই যে আমাদের ভাবি একসাথে খুব এনজয় করতেছে। আমি নিচ্ছি। ফ্রাইড রাইস তো মানে বরাবর তো ভালোই লাগে। এগুলো এখন আমাকে তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ এগুলো সব রাশেদ খাবে। এরকম একটা ভিউ, আমরা এখন এরকম খাবারগুলো খাবো। ওয়াও, এই যে কলজার ভুনাটা, গাইস কি বলবো, মানে কাঁকড়াটা কিন্তু অন্যরকম টেস্ট। আরো চাদর খাইতে হবে। ভাই এই যে ফামি বাট এর প্লেট দেখো, কিচ্ছু না। এই যে রিয়াদের প্লেট, এই ওই যে আমাদের নাহিদ। আমাদের ভাবি, আসসালামু আলাইকুম। ভাবির নামটা কি জানো? নিশাদ। ভাবির নাম নিশাদ। ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। আর ভাই অলরেডি বিয়ে করে বলছে, কিন্তু বিয়েটা খাওয়ায় নাই। ভেরি ব্যাড। পরে কিন্তু আমরা একটা ট্রিট চাই। আর সবাই রেস্ট করতেছে, রেস্ট করার পর আবার শুরু করবে খাওয়া দাওয়া। আবার হবে না? দেখেন আমরা শুরু থেকে দেখছিলাম যে ও খাচ্ছিল, এখনো খাইতেছে। 4 বার ভাই এত খাওয়া যায় কোথায়? তোর কই যায়? আরো 2 রাউন্ড চলবে। হ্যাঁ আরো 2 রাউন্ড। তোর কয়টা হয়েছে? আমার 2টা হয়েছে। ওর অলরেডি 4টা হয়ে গেছে, 4টা। ঠিক আছে, 4টা পর্যন্ত না, 4টা পর্যন্ত সবাই পিছনে আড্ডা দিচ্ছে। আরো 1 ঘন্টার মতো সময় আছে, বাট আগে তো লাভ নাই, আমরা তো খাইতে পারতেছি না। তারপর চেষ্টায় আছে, দেখি যদি খাইতে পারি শেষ মেশে। পুশ-আপ দুইটা হয়ে যাবে দোস্ত, হয়ে যাবে। বল, হ্যাঁ বল, তুই এটা আমাকে বল। দেখেন গাইস, ও কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। আপনাদেরকে সবাইকে বললো যে চ্যালেঞ্জ দিবি না শালা, তার মানে ও যে কোনো চ্যালেঞ্জ কিন্তু নিতে পারে। আরে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছস, তুই তো পারস, এটাই তো ভাই কি নিবি রে ভাই। আচ্ছা যা, ওইখান থেকে তোর কিছু খাওয়াবো, সমস্যা নেই। গাইস ওখানে ও যা খেতে যাবে, ওইখান থেকে যা খেতে যাবে আমি খাওয়াবো।
4টা পর্যন্ত সব খাওয়ানো হবে গাইস। ও কিন্তু ফাইনালি কিন্তু প্রসাদ দিবে guys, দেখেন মৃদুল মৃদুল মৃদুল। রেডি 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 দুইটা মৃদুল ও মাই গড গাইস, দেখেন ও কিন্তু প্রফেশনাল ভাবে পোশাকটা দিচ্ছে, দেখছেন ওদের জিম করে, এটা দেখলে বুঝতে পারবেন। আমাদের একমাত্র বন্ধু কাম ফ্রম রাজশাহী মামুর বেটা বন্ধু, মানে ডবল গ্রাজুয়েশন করে হচ্ছে, সমস্যা নাই। কেমন লাইফটা কেমন এনজয় করতেছিস? খারাপ না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুনলাম বউ নাকি তোরে মারে? বউ মারে না মামা, বউ প্যারা দেয়, বাট ওটা সহ্য করতে হইব। ভালোবাসা, এটা ভালোবাসা, এটাই ভালোবাসা হয়ে গেছে। খুব ভালো একটা টাইম যাচ্ছে আমাদের। আর এখান থেকে আসলে আমাদের বের হইতে ইচ্ছা করছে, মানে বের হয়ে গেলেই কে কোথায় চলে যাব, আবার আলাদা হয়ে যাব। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো এখানে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত আড্ডা দিব। সবাই কিন্তু আড্ডা দিচ্ছে ওইদিকে, সবাই মজা করতেছে। আমি খুবই টায়ার্ড, অবশ্য বেশি খাইছি, আর হচ্ছে অনেক জার্নিও না, আমরা তো হচ্ছে দৌড়াদৌড়ি করতে আসলে গেছে, এটা আসলে সবার আমাদের একই অবস্থা। ভালো আমাদের সেই বগুড়ার হিরো আলমের আমাদের নুরু আলম যা ইচ্ছা বলো আমি শুনতেছি, নো প্রবলেম। আজকের দিনই তো আমরা এই জায়গাতে অ্যাটেন্ড হয়েছি, যে কয়জনই হোক, আর আই থিঙ্ক এটাই আমাদের লাস্ট একসাথে হওয়া। আমাদের ছবিগুলো সুন্দরভাবে কালার করার জন্য এছাড়াও ধন্যবাদ দেবো, কিন্তু সে তো দাবি করে অনেক টাকা। রাসুকে ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ আমাদের এই জিনিসটা সুন্দরভাবে ব্লগে ইনশাল্লাহ। তো আর তো কথা বলার কিছুই নাই, সবাই ফাইনালি গ্রাজুয়েটেড। আর নেক্সট যেটা আমাদের মধ্যে যেন ইন্টার কানেকশনটা অবশ্যই থাকে, গ্রুপে হোক আর যেটাতে হোক, যে যেখানে যাক। আমাদের মধ্যে কৌফিক ইউএসএতে গেছে, আমরা এমন কিছু করি যে যারাই বাইরে যাক না কেন, আমরা চাইবো যে আমাদের ফ্রেন্ড সার্কেলগুলো যাতে আস্তে আস্তে চলে আসে, যাতে কারো হেল্প হয় এইটা। আর আমরা ফাইনালি আশা করি যে আবার ইউনিয়ন করতে পারি। ইনশাল্লাহ। আসলে আরিফ কিন্তু ইমোশনাল হয়ে গেছে বন্ধু, কান্না থ্যাংক ইউ ভাই। লাইক কমেন্ট শেয়ার আমার কাছে দে তুই কোন দিক দিয়ে তুলবি তাই যাস? তুলবো কে ভাই নামাই দাও